ডক্টর মোহাম্মদ ইউনূস লোকটাকে চাই মনে করেন, অনেকে লাফাচ্ছে যে ওর কি আপনি কি বোঝেন, ওর খুঁটি কোন জায়গায় বাঁধা, ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন। বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামেন আর বাড়ি ঘেরাও করব, বাড়ি ঘেরাও করব। আরে ভাই ইউনূস কি আপনি এখনো টের পাননি? আমার এই যে মোবাইলটা কালকে আদালত দিয়েছে 3 বছর পরে, এ মোবাইলে যদি কল আসে সর্বোচ্চ তারেক জিয়ার পিএস অপু ভাই থেকে কল আসবে, এর চাইতে উপর থেকে আর আসবে না। উনি আমার সাথে 3 বছর জেলে ছিল, একটা পরিচয় আছে। তারেক জিয়ার পিএস অপু নাম শোনেননি? উনি হয়তো কল দিতে পারে, খুব ভালোবাসে আমারে। আর ডাক্তার ইউনূসের মোবাইলে কল আসে একেবারে বারাক ওবামা, জো বাইডেন থেকে, শি জিনপিং থেকে। আপনি টের পান? আন্দাজে লাফান। আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন, পিটিয়ে মানুষ ঘরে ঢুকিয়েছে। কঠিন ময়দানে যখন বিচার আচার শুরু হবে, মানুষ বলবে আল্লাহ একটু সময় যদি আমাকে দিতে, যদি কিছু সময়ের জন্যও দুনিয়ায় যেতে পারতাম। এই কাররাতান মানে মাররাতান ওয়াহিদা, মানে একবার, একটা বারের জন্য যদি একটু সুযোগ দিতেন, শুধু যেতাম আর ভালো হয়ে যেতাম। মিনাল মুমিনিন, আমি বিশ্বাসী মুমিন হয়ে তারপরে তোমার কাছে আসতাম। আল্লাহ পাক বলেন না, আজকের এই ময়দানে যত ধরনের যত শ্রেণীর মানুষ এই ময়দানে বসে আছে, দাঁড়িয়ে আছে বিচারের জন্য, 5 প্রকার মানুষের ভেতরে শুধু কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। এখন আগে মিলিয়ে দেখেন তো এই 5 প্রকারের ভেতরে আপনি আছেন কিনা। 1 নম্বরে কোরআনে কারীম নাম দিয়েছে তাদের যারা কাফের। কারা কাফের? তো দেশে নেই। কোন মানুষ যদি কাফেরকে কাফের না বলে, কাফের ধারণা না করে, সেও কাফের। এক কথা বুঝতেছেন? আপনি কাফেরকে কাফের মনে করেন না, ধারণাও করেন না, মনে করেন না আমার মতোও মুমিন, আপনিও কাফের হয়ে যাবেন। কোরআনে কারীম কাফের কাদেরকে জানিয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা। কাফেরের যতগুলো সংজ্ঞা আছে, 1 নম্বরে আল্লাহর কোরআনের আয়াতকে যারা মিথ্যা মনে করে এরা হচ্ছে কাফের। এদেশে এরকম মানুষ নেই? আরো জোরে বলেন। আজকে 4 তারিখ, 1 মাস আগে মাত্র এতগুলো মানুষ এক জায়গায় কোরআনের কথা শুনবে। 96% মুসলমানের দেশে 14 জায়গায় পারমিশন নেওয়ার পরেও অনুমতি মিলত না। কথা বলে না কেন? আমির হামজা কুষ্টিয়া থেকে আসবে ওর বাবার কথা বলার জন্য, ওর দাদার কথা বলার জন্য। আপনিও জানতেন যে ও কোরআনের তাফসীর করে, ও তাফসীর করার জন্য আসবে। এই যে জানা শোনার পরে শুধু আন্দাজে একটা এক লাগিয়ে যে জামাত ইসলাম করে, ও শিবির করে, এই ধোয়া তুলে আপনি বন্ধ করে দিতেন, আপনি কাফের। কারণ এই কাজটা করে দুনিয়ায় কাফেরেরা। এই কাজটা যে কাফেররা করে আমি বানালাম? বলেন বলেন। সূরা হামিম সিজদা 26 নম্বর আয়াত, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। রব্বুল আলামিন বলেন কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল 1500 বছর আগে, সব চলতে দাও দুনিয়াতে, কোরআন যেন না চলে। 15 বছর এইটা সিদ্ধান্ত চলছিল যে সব চলতে দাও, 12 মাসে 13 পূজা না 14 পূজা হোক, অসুবিধা নেই। কোন অনুষ্ঠানে বাধা দিয়েছেন আপনি বলেন? না, শুধু একটা অনুষ্ঠানে বাধা ছিল, কোরআনের। বলেন বলেন। এ কাজ কাদের? কাফেরদের। কাদের? সুতরাং 15 বছরে যারা আলেমদের কাছ থেকে মাইক কেড়ে নিয়েছেন, আপনি কাফের। আপনার জন্য জানাজার দরকার নেই, কবরে দেওয়ার দরকার নেই। আপনি এমনিতেও জাহান্নামে যাবেন, অমনিতেও জাহান্নামে যাবেন, আপনাকে পুড়িয়ে ফেলা দরকার। কথাটা একটু কড়া হয়ে গেল নাকি? কিচ্ছু কড়া হয়নি। 15 বছর বহু জ্বালাতন করেছেন,
বাংলাদেশের 64 জেলার প্রায় 36টার উপরে জেলায় আমাকে কোরআনের কথা বলতে দেয়নি, তার ভেতরে সাতক্ষীর একটা। কথা বলেন না কেন? বহুবার এসে এসে সেই কুষ্টিয়া থেকে এখান থেকে আবার ফেরত দিয়েছে রাত 10টায় 9টায় 11টায়, যান, হবে না। কেন? কোনো দোষ নেই। কোরআনের কথা বলতে যারা বাধা দেয়, আল্লাহ বললেন এরা কাফের, আর আপনি কাফের মনে করেন না, আপনিও কাফের। আর কিয়ামতে সবচাইতে বেশি কাঁদবে কারা? এরকম কাফের যদি সাতক্ষীরায় থাকেন, মুসলমান হন। আমি পরশুদিন একটা মুসলমান বানিয়েছি গাইবান্ধায়, না ও আসলে হিন্দু। যারা বাধা দেয় কোরআনে এরা হিন্দুর চাইতেও খারাপ। ডক্টর মোহাম্মদ ইউনূস লোকটাকে চাই মনে করেন, অনেকে লাফাচ্ছে যে ওর কি, আপনি কি বোঝেন, ওর খুঁটি কোন জায়গায় বাধা, ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন? বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামেন আর বাড়ি ঘেরাও করবো, বাড়ি ঘেরাও করবো। আরে ভাই, ইউনূস কি আপনি এখনো টের পাননি? আমার এই যে মোবাইলটা কালকে আদালত দিয়েছে 3 বছর পরে, এ মোবাইলে যদি কল আসে সর্বোচ্চ তারেক জিয়ার পিএস অপু ভাই থেকে কল আসবে, এর চাইতে উপর থেকে আর আসবে না। উনি আমার সাথে 3 বছর জেলে ছিল, একটা পরিচয় আছে। তারেক জিয়ার পিএস অপু, নাম শোনেননি? উনি হয়তো কল দিতে পারে, খুব ভালোবাসে আমারে। আর ডাক্তার ইউনূসের মোবাইলে কল আসে একেবারে বারাক ওবামা, জো বাইডেন থেকে, শি জিনপিং থেকে। আপনি টের পান? আন্দাজে লাফান। আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন, পিটিয়ে মানুষ ঘরে ঢুকিয়েছে। ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে এই রাজবাড়ি গোয়ালন্দ ঘাটের এই বেশ্যাদেরকেও রাস্তায় নামাবে। ওরা এটাই চালাচ্ছে এখন, কিচ্ছু ছিড়তে পারবেন না। এ লোকটার পেছনে যাই থাক, যে খুঁটি আছে ও খুঁটি নড়ানোর জন্য ভারত, চীন, রাশিয়া এদের দ্বারা সম্ভব না। তামাম দুনিয়াও যদি এখন একদিকে হয়ে যায়, ওরা একদিকে থাকলে তাও পারা সম্ভব না। বাস্তবতা ওইটাই বলে। মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকেই ঘোষণা দিয়েছে এদেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে, পূজা পার্বণ, কোনো অনুমতি লাগে না। আল্লাহর কোরআনের অনুষ্ঠানে এদেশে কোনো অনুমতির প্রয়োজন আর কোনো দিন হওয়ার দরকার নেই। ওনার জীবনে কি আছে না আছে আমি জানি না। আল্লাহ যদি ওনাকে মাফ নাও করে, এই কথাটার কারণে আশা করছি মাফ করে দেবে। যে লোকটা কোরআনে কারিম এভাবে ওপেন করে দিতে পারে, যারা উন্নয়নের রোল মডেল করেছিল, কি করেছিল তারা? তারা আরো 144 ধারা জারি করে কোরআনের আলোচনা বন্ধ করে দিত। এখানে কাফেরদের সাথে আত্মীয়তাও বন্ধ করা লাগবে। আমার বংশের 100 জনের 98 জন এরকম ছিল। আমি ঘোষণা দিয়ে দিয়েছি অলরেডি, কারণ এরা খুব খুশি ছিল আমি জেলে থাকাকালীন। এরা খুব খুশি ছিল। আমার বাবাকে মাঝে মাঝে টিটকারি দিত যে নাও করো এবার জামাত ইসলাম। 5 তারিখের পরে ও যখন পালিয়েছে 1:30টার সময়, বিকাল 5টা বাজতে বাজতে বাড়ি থেকে কল যাচ্ছে, ভাতিজা আমরা সব আল্লাহর ওলি হয়ে যাচ্ছি। এখন আল্লাহর ওলি হচ্ছ, এর আগে কি করেছিলে? কাফেরদের জানাজা পড়া জায়েজ আছে? ঘোষণা দিয়েছি যারা ইসলাম কায়েম হবে এইটা চাই না, সে আমার বংশের লোক না, আমার বাবা হলেও জানাজায় আমারে ডাকবেন না। কারণ ওর জানাজা হামজানা, কাবা শরীফের ইমাম পড়ালেও জাহান্নামে যাবে। মানে কাফের যারা, এক কথায় বলছি, ইসলামের কোন বিধানকে জানার পরে যারা গোপন করে রাখে, এরাও এক প্রকার ডিজিটাল কাফের। আর এই বাংলাদেশে এটা সবচাইতে বেশি। এই কথা বলছে না কেন? 2 নম্বরে মুশরিক, এটা কঠিন শব্দ। কোরআনে কারীম জানিয়েছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে, সত্যের বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন,
যত নিয়ম নীতি, যত ধর্ম তন্ত্র মন্ত্র আছে সব যেন পেছনে ফেলে দিয়ে আল্লাহর দিনকে তিনি দাঁড় করায়।